তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনুশীলনী 9.1 এর 17 এবং 18 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। দেখো, 17 নাম্বার এবং 18 নাম্বার আমাদের কি করতে বলছে, আগের অঙ্কগুলোর মতো করে প্রমাণ করতে বলছে। তাই প্রথম কাজ হলো আমাদের 17 নাম্বারটা আমরা বাম পক্ষ দিয়ে জাস্ট তুলবো, যে টেন থিটা প্লাস সেক থিটা এর উপরে ছিল আমাদের হলো স্কোয়ার। তাহলে দেখো, আমরা সূত্র পড়ছিলাম না, দেখো এরকম যে টেনের সূত্র পড়ছিলাম, আমরা সেকের সূত্র পড়ছিলাম যে টেনের সূত্র এরকম একটা ছিল যে টেন থিটা সমান সমান কি বলো, সাইন থিটা ভাগ কোস থিটা ছিল কিনা। আবার আমরা সেকের সূত্র পড়ছিলাম যে সেকের সূত্র হলো 1 ভাগ কোস থিটা। ঠিক আছে, এরকম সূত্র পড়ছিলাম কি বলো। এখন তুমি বলতে পারো ভাইয়া যে টেনের তো আরেকটা সূত্র ছিল, আপনি শুধু এই সূত্রটা কেন বসাইলেন? কারণটা হলো আমাদের প্রমাণটা মধ্যে লক্ষ্য করো, সাইন আছে, তার মানে সাইন করে যে সূত্রটা, শুধুমাত্র সেই সূত্রটা আমাদের বসাইতে হবে। তাহলে আমি কি করলাম, সাইনের জায়গায় যা সূত্রটা বসাইলাম, যেখানে তার সূত্র ছিল আমাদের কি সাইন থিটা ভাগ কোস থিটা, শুধুমাত্র টেনের জায়গায় সূত্রটা বসাইলাম। ঠিক আছে, এই সূত্রটা অনুযায়ী প্লাস ছিল প্লাস, আবার সেক্টরের সূত্র কি আমাকে বলো 1 ভাগ কি cos থিটা। ঠিক আছে, জাস্ট আমি সূত্রটা বসিয়ে দিছি, আর বাইরে স্কয়ার ছিল আমাদের যা ছিল তাই আছে। বুঝতে পারছি ভাইয়া? এরপর আমাদের কাজ কি আমাকে বলো, দুটার মধ্যে লসাগু আছে কিনা, দুটার মধ্যে ভগ্নাংশ আছে, মানে কি লসাগু করতে পারি আমরা। এখন দেখো দুটার মধ্যে একই সংখ্যা আছে কিনা, ভিত্তির মধ্যে মানে নিচের দিকের মধ্যে হরগুলার মধ্যে। এখানে দেখো cos, এখানে আছে cos, একই না? আমি কি বলছিলাম লসাগুর নিয়মটা, যদি একই থাকে তাহলে লসাগুর ক্ষেত্রে আমাদের একটা নিতে হবে। তাহলে আমি একটা নিলাম cos থিটা। ঠিক আছে, এবার লসাগুর নিয়মটা কি ছিল আমাকে বলো, যে মিলে গেলে বাদ দিব, না মিললে গুণ করবো। তাহলে দেখো cos cos মিলে গেছে বাদ, তাহলে উপরে ছিল আমাদের কত সাইন, জাস্ট আমরা সাইনটাকে লিখতেছি এখানে। ঠিক আছে, প্লাস ছিল প্লাস, একইভাবে cos cos মিলে গেছে বাদ, উপরে ছিল 1টাকে আমি লিখলাম, আর বাইরে ছিল আমাদের একটা স্কোয়ারটাকে আমি দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই যে স্কোয়ারটা আছে ভাইয়া, দেখো তো দুটার উপরে আছে না, তার দুটার উপরে আমি আলাদা ভাবে দিতে পারি, যে সাইন থিটা প্লাস 1 এর উপরে আমি দিলাম স্কোয়ার, আর নিচে কোস ছিল, কোসের উপরে আমি দিলাম স্কোয়ার, যে কোসের উপরে দিলাম স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি দেখো তো, আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম, মনে আছে যে কোস স্কোয়ার থিটা সমান সমান কি ছিল ভাইয়া, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল কিনা আমাকে বলো। একটা সূত্র পড়ে নিই আমরা, যে কোস স্কোয়ার থিটা সমান কি ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে তুমি দেখো তো এখানে কোস স্কোয়ার থিটা দেওয়া আছে কিনা, তাহলে এর জায়গায় আমরা কি বসাইতে পারবো, সূত্র অনুযায়ী 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এর জায়গায় যাচ্ছে আমি সূত্রটা খালি বসাই দিব, যে সাইডে লিখতেছি আমি, তা তোমার দেখার সুবিধা হবে। দেখো, তাহলে এখানে উপরটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করলাম না, তুমি ইচ্ছে করে সাজিয়ে নিতে পারো, শুধু যে 1টাকে আগে লিখবো, তারপরে সাইন থিটা লেখা যায় এইভাবে, আর স্কোয়ারটা আমাদের যা ছিল তাই আছে। দেখো, এখানে কিন্তু কোনো পরিবর্তন করিনি আমি, জাস্ট খালি 1টাকে সামনে লিখছি, আর সাইন থিটা ছিল, সাইনটাকে আমরা লিখে জাস্ট স্কোয়ারটা করে দিছি। আর নিচেটার মধ্যে দেখো কোস স্কয়ার ছিল না, তাহলে কোস স্কয়ার যে সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার, এটা আমরা জাস্ট এখানে বসাবো, যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এইবার তুমি একটু আসো, দেখো উপরের মানটার মধ্যে স্কোয়ার আছে, মানে কি আমাকে বলো তো, স্কোয়ার একটা রাশির উপর স্কোয়ার বলতে কি বোঝায়। যেমন আমি যদি তোমাকে এখানে বলি